নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, দুধ চিতই পিঠা। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি সকাল 10টার সময় গোবিন্দভোগ চাল দেখুন এক বাটি নিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5-6 ঘন্টা। তো দেখুন এখন বিকেলবেলায় এখন এটা বেটে নিচ্ছি। তার আগে আমি 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে এর ঘন জলটা আমি বের করে দিচ্ছি। এ দেখুন একবার ধুয়ে নিয়েছি, আবারও জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে এ দেখুন হাতের সাহায্যে এভাবে চটকে দিয়ে এর ঘন জলটা আমি বের করে দেব, তাহলে বাটারটি খুব সুন্দর পরিষ্কার হবে। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলেই আপনারা বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এ দেখুন জল গেলে ফেলে দিলাম, আবার জল দিয়ে দিলাম। কতটা পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা দেখুন। এভাবে আপনারাও 3-4 বার ধুয়ে জলটা ফেলে দেবেন। তো ভালোভাবে জল ধুয়ে পরিষ্কার করে নেব চালগুলো জল থেকে। এরপরে আমি চালটা ছেঁকে দেখুন পরিষ্কার হয়ে গেছে। চালটা ছেঁকে এখন আমি মিক্সিং বলে দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিচ্ছি। তলে বালি পাথর থাকতে পারে, এজন্য ওপরে ওপরে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর নিচেরগুলো আমি একটু নিয়ে নেব, তাহলে বালিগুলো তলে পড়ে যাবে। এই পিঠাটি খেতে খুবই সুন্দর ও দুর্দান্ত স্বাদের হয়, দুধ চিতই পিঠা। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত চালগুলো এই মিক্সারে দিয়ে দিয়েছি। এখন একটু পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন এটি একটি বাটার আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে নিয়েছি, আর এ দেখুন বাটারটি একদম মিহি করে বেটে নিয়েছি। আর যদি কোনো কারণে আপনাদের যদি পাতলা হয়ে থাকে, তাহলে সুজিকে কিছুটা পরিমাণ সুজিও গুঁড়ো করে নেবেন, তাহলে মিশিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। বাই চান্স হয়ে যেতেও পারে পাতলা। তো দেখুন আমি এখন স্বাদ মতো এখানে দিলাম লবণ। আর এ দেখুন হাতে কিছুটা আমি চিনি নিয়েছি, তাতে এর স্বাদটা আরও বেড়ে যাবে। দেখুন চিনি নিয়েছি, ভালোভাবে লবণ ও চিনি আমি এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন এই দেখুন একটা মাটির তাওয়া নিয়েছি আমি। এই তাওয়াটি দেখতে দেখুন কত সুন্দর লাগছে। তো আজকেই এটা প্রথম ব্যবহার করছি। উনুন ধরিয়ে আমি মাটির তাওয়াটা বসিয়ে দিয়েছি। আর দেখুন ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, আবারও একটু মুছে দিচ্ছি। তো তাওয়াটি দেখতে খুবই সুন্দর, আর পিঠেগুলোও হবে তাওয়াটার মধ্যে খুবই সুন্দর। মাঝটা একটু গর্ত ভাব আছে। এ দেখুন বাটারটি রেডি হয়ে গেছে। আমি এখন বাটারের ওপরে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এটাও ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই দেখুন একটা ডাবু নিয়েছি, এই ডাবুর সাহায্যে তেলটা আমি নাড়াচাড়া করে দেখুন এভাবে মিশিয়ে নিলাম। আর এখানে দেখুন জাল দিয়েছি, তাওয়া ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এখন দিলাম তাওয়ার মধ্যে সাদা তেল। সাদা তেল এখন দেখুন খুরপির মধ্যে সাহায্যে এইভাবে আমি মাছটাতে একটু বুলিয়ে দিলাম। যতদূর পিঠাটা দেওয়া হবে ততদূরেই আমি মাখিয়ে নিলাম, বাকি 4-5টা মাখালাম না। তো দেখুন বন্ধুরা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ওই ডাবুর সাহায্যে আমি এক ডাবু ভর্তি নেব না, হাফ ডাবু নেব, দিয়ে এই তেলের মধ্যে এই দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম। তো এখন দেওয়া হয়ে গেছে। এখন একটা ছোট্ট বাটি দেখুন আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নেব।
দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আমি একবার দেখে নিলাম হয়েছে কি না। তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এখন আমি পুরোপুরি ঢাকাটা তুলে নিলাম। আর এই দেখুন পিঠেটা হয়ে গেছে। পিঠেটা হয়ে গেলে খুরপি দিয়ে দেখুন অনায়াসে উঠে আসবে। এই দেখুন এইভাবে সমস্ত চিতই পিঠাগুলো আমি আগে বানিয়ে নেব। আর বানানো হয়ে গেছে দেখুন। এখন কড়ার মধ্যে আমি 500 গ্রাম লিকুইড দুধ বসিয়েছি। এ দেখুন এখন লিকুইড দুধ ভালোভাবে একটু ফুটিয়ে নেব। তো তার আগে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব দুধের মধ্যে। আমি এখন যেটা আগে বসাইছি আগে তো সেটা করি। এখন একটু দুধটা কিছুক্ষণ ধরে আমি জাল করে নেব। এ দেখুন দুধটা জাল করে নিচ্ছি। তো জাল করে নেওয়া হয়ে গেছে। এখন চিতই পিঠাগুলো এক এক করে দেখুন আমি সব দিয়ে দিচ্ছি। সমস্ত পিঠাগুলো দেয়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে দেব। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দুধ চিতই পিঠা। তো দেখুন বন্ধুরা, আমি একটা এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে পিঠেগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ তো হয়েই গেছে, আবারও ভালোভাবে সেদ্ধ হয়ে গেল। এই দেখুন এখন দুধ ফুটে গেছে। এখন আমি ওপর থেকে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। যে যতটাই মিষ্টি খেতে পছন্দ করেন সে ততটাই চিনি দেবেন। তো আমি দেখুন চামচ 2 চিনি দিলাম, কারণ গোবিন্দভোগ চাল এমনিতেই মিষ্টি লাগে। আর দুধটাও অনেকক্ষণ জাল করে নিয়েছি, এজন্য আমি আর বেশি চিনি দিলাম না। আপনারা যে যতটা পছন্দ করেন চিনি সে ততটাই চিনি দেবেন। অনেকেই মিষ্টি খেতে বেশি পছন্দ করেন আর অনেকে মিষ্টিটা একটু কম পছন্দ করেন। এই জন্য ওটা আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে দিবেন। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে দুধ জাল করে নিয়েছি আর ঢাকা দেওয়ার ফলে পিঠে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে।